এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এমন করো না বড় আব্বু, মরেই যাব আমি। কখনো কাউকে ভালোবাসিনি, আহিরকেই প্রথম যাকে আমি ভালোবেসেছি। সেই আমাকে একটু একটু করে শিখিয়েছে ভালোবাসা কি। আমাদের এভাবে আলাদা করে দিও না বড় আব্বু। হয়তো বেঁচে থাকবো, কিন্তু মন যে অচিরেই মরে যাবে। আমি বাঁচবো না বড় আব্বু। তুমি এইভাবে আমাদের আলাদা করো না। কেঁদে নিয়ে হেঁচকে উঠে গেছে জান্নাতের। নাজমা মেয়ের এমন সরল কথা যেন হজম করতে পারল না। আবারও তেড়ে যেতে নিলেই আতিকুর রহমান নিজেই হাত তুলে দ্বিতীয়বারের মতো সাবধান করে। নাজমা বেগম চুপ হয়ে যায়। জান্নাতের মুখ তুলে চোখের পানি মুছে দিতে দিতে আতিকুর রহমান বলেন, 2 দিনে ভালোবাসাই এমন কথা সবাই বলে থাকে, আবেগের বশে তুমিও বলছো। এবার আর জান্নাত কোনো কথা বলতে পারল না। হুট করে আতিকুর রহমানের পা ধরে বলে, বাবার পর তুমিই তো আমার বড় আব্বু, তাই না? তুমি কি পারবে তোমার মেয়ে চোখের সামনে মরে যাক? আমি মিথ্যা বলছি না। তাহনা আপুর ভালোবাসা মেনে নিতে পারলে আমারটা কেন নিবে না? সত্যি বলছি, তোমার পা ছুঁয়ে আমি কিন্তু বিষ খাবো না, তো গলায় দড়ি দেব, তবু অন্য কাউকে বিয়ে করব না। আতিকুর রহমান দু হাত দিয়ে জান্নাতের বাহু ধরে সোফায় বসায়। এরপর শেষবারের মতো বলে, গালে কয়েকটা থাপ্পড় পড়লেই সব ভুলে যাবে। তোমাকে কালকে দেখতে আসবে, আর কালকেই বিয়ে দিব। বেশ, তখন হালাল হয়ে যেতে পারো। ঘোরো, কথা বলো, যেহেতু চাকরি করো সমস্যা নেই। আবার তুমি তো দেখি তানাকে টেনে নিয়ে আসলে। এখন অন্যথায় বিয়ে দিলে দেখা যাবে আসলে অন্যায় হচ্ছে। যাও, আহিরের সাথেই বিয়ে হবে, খুশি? জান্নাত প্রথম দিকে ঠোঁট চেপে কাঁদলেও শেষের কথায় ভারী আশ্চর্য হয়। কানে ভুল শুনছে ভেবে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে আতিকুর রহমানের দিকে হতভম্ব হয়ে অবাকের ন্যায় তাকায়। আতিকুর রহমান জান্নাতকে বোকা উম, বানিয়ে দিতে পেরে হু হু করে হেসে ওঠে। ততক্ষণে বাড়ির সবাইও যেন তাজ্জব বনে গিয়েছে। কি হচ্ছে এসব? এই বলছে মানবে না, আবার এখনই ডিরেক্ট বিয়ের কথা তুলছে। রামি মনে মনে দাঁত কটমট করে বলল, ভিলেনের চেয়েও এক পা উপরে ড্রামাবাজ শ্বশুর। এমন শ্বশুর কারোর না হোক। যে শুনেছে চাকরি করে অমনি সুরসুর করে মেনে নিল, অথচ বেকার হলেই দুজনে 2 নদীতে ফেলে দিতেও দুবার ভাবতেন না। তুষি, তান্হা আর রিমির মুখেও হাসি ফুটে ওঠে। এরপর আতিকুর রহমান রামিমের উদ্দেশ্যে বলে, রামিম, কাল আহিরের মাকে নিয়ে আসতে বলো। দেখি বেটার বুকের পাটায় কত সাহস। জি আব্বা, এখনই কল করে আহিরকে বলে দিচ্ছি। রামি খুশিতে দ্রুত পকেট থেকে ফোন বের করতেই আতিকুর রহমান রসিকতার ছলে বলল, আহা জামাই বাবা, এত তাড়াহুড়া দরকার নেই। রাতের খাবার খেয়ে তারপর না হয় সবাইকে ধীরে সুস্থে খবরটা দাও। ওহ হ্যাঁ, তাই তো, চলুন খাওয়া যাক। একটু আগে যা হলো, কিদের কথা বেমালুম বলেই গিয়েছিলাম। সবাই হেসে ওঠে। জান্নাত কান্নার মাঝেও ফিক করে হেসে দেয়। তান্নার ইশারায় তুলি জান্নাতকে টেনে রুমে নিয়ে আসে ফ্রেশ হওয়ার জন্য। তান্না টিপুনি কেটে বলে, তোর সাহস দেখে না আমি নিজেই ভারী আশ্চর্য। কিভাবে আব্বুর সামনে এসব বলি তুই? আমার তো রীতিমতো হাত পা কাঁপলো। সব তোর দুলাভাই হ্যান্ডেল করেছে, নয়তো এই জীবনে আর তাকে পাওয়া হতো না তোর। দেখা যেত জোর করে ধরে কোনো এক বুড়োর গলায় ঝুলিয়ে দিয়েছে। তুষি হেসে জান্নাতের ওপর গড়িয়ে পড়ে। এমন কথায় জান্নাতের ভারী লজ্জায় খেলে গেল সারা মুখ জুড়ে। জান্নাত পালিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই তান্না পুনরায় উঁচু কণ্ঠে বলে, কালকে যদি সত্যি সত্যি বিয়ে হয়, তবে কাল কিন্তু তোদের বাসর রাত। তান্নার ঠোঁট কাটা কথায় চোখ খিচে নেয় সে। কান দিয়ে তত্তর করে ধোয়া বেরোচ্ছে জান্নাতের। লজ্জায় এক দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জা মুখ ঢেকে বিড়বিড় করে বলে, বাসর রাত? ছি, কি অশ্লীল কথাবার্তা! কেমন করব আমি? আহির যে কি পরিমাণ অসভ্য! কালকে তো হালালভাবে পেয়ে ছাড়বেই না। হায় আল্লাহ, এত ভয় করছে কেন?
আসলেই কাল বিয়ে? এ যে কোনো কল্পনা, একটু পরেই আমার ঘোর ভেঙে যাবে এমন মনে হচ্ছে। আর ভাবতে পারল না সে। ফ্রেশ হয়ে রুমে এসে ফোন চেক করে দেখতে পেল 20 মিনিট আগে আহির 4বার কল করেছে। মুচকি এসে ছোট্ট মেসেজ করলো। মিস্টার আহির তালুকদার, আজই আপনার জীবনের আরামের ঘুমের শেষ রাত। এরপর থেকে সারা জীবন আমার অত্যাচার সহ্য করতে হবে। সেন্ড করতে সেকেন্ডের ভেতর রিপ্লাই আসলো। কেন জান, বিয়ের আগেই আমার সাথে রুম ডেট করার প্ল্যান করছো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি নিষ্পাপ, এখন থেকে আমার থেকেও ডুকাটিও করে। জানার মেসেজটা পড়ে নির্লজ্জ বলে গালি দিল। এরপর খাবার টেবিলে যেতেই দেখতে পেল সবাই ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে পা টিপে টিপে চুপ করে বসলো। জান্নাতকে লজ্জা পেতে দেখে আতিকুর রহমান সহ সবাই হা হা করে টেবিল কাঁপিয়ে হেসে উঠল। জান্নাত ভরকে গেল। এখানে যেন আর এক মুহূর্ত বসে থাকা যাচ্ছে না। ধপ করে উঠেই এক ভো দৌড়ে নিজের রুমে চলে গেল। কি লজ্জা, কি লজ্জা! সবাই হেসে নিজেদের মতো খাবার খেয়ে রামিম আহিরের ফোনে কল দিল। রিসিভ হতেই রামিম আতিকুর রহমানের হাতে দিলেন। তিনি গলা খাঁকিয়ে দিয়ে বললেন, আমি কি আহিরের সাথে কথা বলছি? আহির এমন কাণ্ড কখনো প্রত্যাশা করেনি। মিনিটখানিক চুপ থেকে চট করে সালাম দেয় সে। এরপর থমকে যাওয়া গলায় বলে, জি, আমি আহির, কিন্তু আসল পরিচয়টা দিলে ভালো হতো। আসলে আমার জানা মতো এটা তো রামিম ভাইয়ের ফোন। আমি আতিকুর রহমান, তানহার বাবা। এটা নিশ্চয়ই চিনতে পেরেছ। আতিকুর রহমানের কথায় খানিকটা ভরকে যায় আহির। চটপট উত্তর দিয়ে বলে, জি অবশ্যই আঙ্কেল। বাসার সবাই কেমন আছে? কণ্ঠ অত্যন্ত গম্ভীর করে জবাব দেয় তিনি। সবাই ভালো, শুধু জান্নাত ছাড়া। এরও কথায় চমকে যায় আহির। দুই ভ্রু কুচকে বিস্ময়ে বলে ওঠে। কি হয়েছে ওর, ঠিক আছে তো? মুহূর্তে নিজের বোকামি বুঝতে পেরে জিহ্বায় কামড় দিয়ে বলে, সরি আঙ্কেল, মানে কিছু না। আমি কি জানতে পারি আমাকে কল করার কারণ? পুরুষ মানুষের বুকের পাটা কতখানি, এটা বোঝার জন্যই কল করেছি। একরাত ঝাঁঝালো গলায় কথাটি বললেন আতিকুর রহমান। আশ্চর্য হয়ে আহির হ্যাবলের মতো জবাব দেয়, বুকে পাটা মানে? মাথায় ঢুকছে না কিছু? মাথায় ঢুকতে হবে না, আমি যা যা জিজ্ঞেস করব সবগুলো সঠিক উত্তর দেওয়া চাই। আহির কিছু একটা টের পেয়ে হালকা ঢোক গিলে গলা ভিজিয়ে মিনমিনে স্বরে বলে, জি আঙ্কেল বলুন। জান্নাতকে ভালোবাসো? কতদিনের সম্পর্ক তোমাদের? হ্যাঁ, অনেক ভালোবাসি আমরা দুজন দুজনকে। 5 মাসের বেশি সম্পর্ক, আমিন ভাইয়ার বিয়ের পর থেকেই। আহির সহজ যুক্তি শুনে খানিকটা স্বস্তি পেলেন আতিকুর রহমান। আর একটু জানার জন্য বললেন, ভুলে যাও জান্নাতকে, আমি কালকেই ওর বিয়ে দিচ্ছি। রাতারাতি এমন কথায় আহির মেজাজ চলে যায়। গলা উঠিয়ে জবাব দেয়, বিয়ে দিচ্ছেন মানে? বললেই বিয়ে হলো নাকি? তাছাড়া ওর মতের বিরুদ্ধে আপনি এভাবে বিয়ে দিতে পারেন না। কোনোভাবেই আমি এই বিয়ে মানব না। দরকার পড়লে আপনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাব আমরা। জান্নাত তোমাকে ভালোবাসে, এ কথা কে বলল? আমি যা বলবো তাই হবে, বেশ। আপনি জান্নাতকে কলটা দিন, ওর মুখ থেকে শুনতে চাই। যদি বলে ভালোবাসে না, তবুও আমি জোর করে তুলে এনে বিয়ে করব। এই আমার এক কথা। আমি এতটাও ভালো নই। এই কয়েক মাস জান্নাত নিশ্চয়ই বুঝতে পেরেছে ভালোবাসা কীভাবে আদায় করতে হয়, তা বেশ ভালো করে জানে এই আহির। হয়েছে হয়েছে, থামো। কাল মা বাবা নিয়ে আসতে পারলেই বুঝবো কেমন সাহস। মুখে মুখে বড় বড় কথা বললেই হয় না, কাজেও দেখিয়ে দিতে হয়। আহিরের সহজ উত্তর। জি অবশ্যই যাচ্ছে গান। আতিকুর রহমান কথা শেষ করে রামিমকে ফোন দিয়েই রুমে চলে যায় রেস্ট নিতে। রামিম ফোন কানে নিয়েই বলে, বলদ, জান্নাতকেও ভালোবাসিস, আমাকে বলিস না কেন? ধরা খেয়েছো বাপ। এবার বিয়ের পিড়িতে বসার জন্য প্রস্তুতি নাও। কালই ফুফাকে নিয়ে চলে আয়। একটু আগে এ বাসায় হুলস্থুল কাণ্ড। জান্নাত কেঁদে কেটে পা ধরে আকুতি মিনতি করেছে। অনেক কষ্টে পটিয়ে ফেলেছে বিলেন শ্বশুরকে। শ্বশুর আব্বা বলে দিয়েছে দুঃসাহস পরীক্ষা করার জন্য কালকেই বিয়ে পড়িয়ে দেবে। চলে আসিস প্রস্তুতি নিয়ে, নয়তো প্রেমিকা হারাবে চিরতরে। বাপরে, তোমার শ্বশুরের তো তেরা কেন? আমাকে বলবে আর কালকে বিয়ে মানে? হ্যাঁ, কালকে
তোর গলায় জান্নাতকে ঝুলিয়ে দেবে। আহির এবার বুঝতে পারে জান্নাতের সেই মেসেজের মানে। আনমনে হেসে জবাব দেয়। আসছি আমি কালকে মেরা ভাই, তোমার শালেকেও আমার বন্ধনে বন্দি করব। রাখছি, আমাকে গিয়ে জানাই। রামিম দেখে নাই। এদিকে আতিকুর রহমান অলরেডি আলতাফকে 2 দিনের ছুটি নিয়ে জরুরি দলে বাসায় আসতে বলেছে। পরেও বড় করে অনুষ্ঠান করা হবে। তবুও সম্পর্কটা হালাল করে রাখতে পারলেই চিন্তামুক্ত। ছেলে মেয়ে দুজনেই অ্যাডাল্ট। মনের ভুলে কিছু যদি হয়েও বসে তখন কি পায়? নাজমা বেগম প্লেটে ভাত নিয়ে জান্নাতের ঘরে যায়। দেখতে পাই পড়ার টেবিলে চোখ দিয়ে রেখেছে। মাথায় হাত বুলিয়ে চোখের পানি ফেলতেই মায়ের দিকে তাকায় সে। উঠে দাঁড়িয়ে বলে, কাঁদছো কেন মা? খুব বেশি ব্যথা দিয়েছি তাই না জান্নাত? মাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, এই দেখো, কিছুই হয়নি। আমি ভুল করেছি, শাসন তো করবেই। মায়ের কপালে আলতো চুমু খেয়ে বলে, আমি কিভাবে থাকবো তোকে ছেড়ে? এত বড় কবে হয়ে গেলি মা? এখনই অন্যের বাড়ি দিতে হবে? কে বলেছে কালকেই যাব? নাজমা বেগম হেসে দিলেন মেয়ের খামখেয়ালি কথায়। মাথায় হাত বুলিয়ে নিজে হাতে ভাত মেখে যত্ন করে খাইয়ে দিল জান্নাতকে। মুখ মুছে গালে চুমু খেলেন। এরপর প্লেট গ্লাস সব নিয়ে চোখ মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। একদিন তার মেয়ে দূরে কোথাও চলে যাবে এসব ভাবতেই মন পুড়ছে। কখনো এভাবে ভেবেই দেখেনি সে। আদরের মেয়ে কিভাবে অন্য কোথাও থাকবে? মেয়েগুলো ছাড়া যে এবারে শূন্য ভেসে যাবে। চারপাশে হাহাকার বিরাজ করবে। জান্নাত বিছানায় চুপচাপ শুয়ে আহিরকে কল করলো। ফোন রিসিভ হতেই আহির বলল, আগে কথা বলছি, আসো বিয়ে করে। করনি, এখন আমার হাত থেকে পালাবে কোথায়? জান্নাত চোখ বন্ধ করে চুপ করে রইল। আহির পুনরায় বলে, দরা খেলে যদি চুপ করে প্রিয়সীকে বিয়ে করা যায়, তাহলে আমি বারবার দরা খেতে চাই জান। ঢঙের কথা বাদ দাও। আরে লজ্জা পাও কেন? এখন তো কিছুই হয়নি। এরপরে বাসর হবে কাল। কোনো ছাড়াছাড়ি নেই, এক বিন্দু স্বস্তি দিব না তোমায়। জান্নাত লজ্জায় রক্তিম লাল হয়ে ওঠে। মৃদু ধমকের স্বরে বলে, সবসময় ফাজলামি করো, আর একবার বললেই কল কেটে দিব। আহির হু হু করে হেসে উঠে বলে, যত কিছুই বলো, আমি তোমাকে ছাড়ছি না। কিভাবে কি হলো বলো তো? আমি তো ভাবতেও পারছি না, মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। আমিও ভাবতে পারছি না আজ। এবার আজকের সকল কাহিনী আগাগোড়া সব কিছু খুলে বলল আহিরকে। সব শুনে আহির বলল, হায় হায়, আমার হবু বউকে এভাবে কাঁদিয়েছে, কি বজ্জা। রহিম ভাইয়ের বিলেন শ্বশুর ভাবা যায়? যাক, ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হয়। এইভাবে কথা বলতে বলতে দুজনে নানান কথাই মত্ত হলো। নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সব যেন গলগল করে বলে দিচ্ছে সব। কথায় নেই কোনো বিরক্তি, নেই কোনো অস্বস্তি। তুষি বিছানায় শুয়ে শুয়ে ফোন কল করছে আর খুশিতে পা দুলাচ্ছে। আজ যেন অন্যরকম ভালো লাগার দিন। রাত পোহালে জান্নাত আহির জুটির প্রণয়ের মিল। ভালোবেসে তারা হয়ে যাবে এক। পরিবারকে মানিয়ে বিয়ে করা চারটিখানি কথা নয়। পালিয়ে গেলে কি সব সমাধান হয়ে যায়? মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না। তুষির আজ ভীষণ তুষারকে পেতে ইচ্ছে করছে। সামনে বসে সারাক্ষণ বক বক করে সব কথা বলে দিতে ইচ্ছে করছে। মনটা যেন অচিরেই তুষারের দিকে ধরা দিয়েছে তা বেশ বুঝতে পেরেছে তুষি। হবেই না কেন? এত পাগলামি কেয়ারিং কোনো মেয়ে চায় না। হয়তো একটু খ্যাপাটে থাকে, তবুও এরকম ছোট ছোট ভালোবাসাময় অনুভূতির কাছে এসব কিছুই না। আপন বলে তুষারকে নিয়ে এমন ভুগিচুকি ভাবনার মাঝেই তুষির ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে জলজল করছে তুষারের তৃপ্তিময় গালভরা হাসির ছবি। তুষি আনমনে হেসে বুক ভরে শ্বাস নিয়ে কল রিসিভ করে। তুষার জল্পনায় কিছু না ভেবেই বলে, তুষুর চুন্নি পড়া বাদ দিয়ে অনলাইনে কি করিস? অধীর আগ্রহে জান্নাতের কথাটি বলার জন্য তুষি মুখ খুলল। জানো আজ কি হয়েছে? আহির ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার সময় ওদের আব্বু দেখে ফেলেছে। আব্বু জান্নাত আপুকে রীতিমতো চমকে দিল, আবার নিজেরই তো গলা শুকিয়ে কাজ। খুব ভয় পেয়েছিলাম আজ। তাহলে বোঝো জান্নাত আপুর কি বেহাল দশা। কালকে আপুর বিয়ে আহির ভাইয়ার সাথে। হ্যাঁ জানি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ছোট মানুষ, পড়তে বস যা। তুষি এবার গা ছাড়া জবাবে ফুঁসে ওঠে। রেগে তাকিয়ে বলে, সবসময় পড়া পড়া বলো কেন? কাল বিয়ে আর আজকে তুমি আমাকে পড়তে বলছো? বিয়ে তো আর তোর না, পাকনামি করবি না আমার সাথে। তুষারের কথায় রাগে চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল তুষি। কাঁদো কাঁদো গলায় বলে,
তুমি একটা অসহ্য, বিয়ে হবে না তোমার। তুষার ডান হাত থেকে ফোনটা বাম হাতে নিয়ে মুচকি এসে বলে, আমার না হলে তোরও হবে না। তুই যদি এক গাদা বাচ্চা কাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে চাস তবে এই মুহূর্তে তোর কথা ফিরিয়ে নে। বাজে কথা বলবে না। এই জঙ্গলি ভূত, তুমি জান্নাত আপুর কথা জানলে কিভাবে? শুধু এ কথা নয়, তোদের বাড়িতে 24 ঘন্টা কি হয় সব আমার কানে আসে। জান্নাতের সাহস আছে, ওর জায়গায় তুই থাকলে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকতি। বেয়াদব। তুষারের কথা সঠিক বলে কিছু বলল না তুষি, মুখ বাঁকা করে চুপ হয়ে থাকলো। তুষার পুনরায় বলে, চুপ করে আছিস কেন? আমাকে ছাড়া থাকতে পারছিস না বুঝি? কাছে গেলে তো আবার পালাই পালাই করিস। কালকে যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমাকে অনেক আদর করা চাই। কিভাবে দিবি এটা তুই ভালো জানিস। এখন থেকে না হয় ভাবতে থাক। আগে ভাবতাম রিমির পা ধোয়া পানি খেলে অনেক কিছু শিখতে পারবি, কিন্তু এখন দেখছি উল্টো। জান্নাতের পা ধোয়া পানি খেলে তোর মাথায় ব্রেইন একটু যদি খুলে। তুষি এমন খাপছাড়া কথায় ভরকে গেল। বুকের বাপাসটা দীপ দীপ করছে। বাম হাত সেখানে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, কাল আসবে? হ্যাঁ, এবার ঘুমা, আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব। তুষি আলতো হাতে ফোন কেটে দেয়। হুট করে শ্বাস আগের থেকেও ভারী হয়ে আসে। ঘন ঘন শ্বাস নিয়ে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ে। দূরে থাকলে ইচ্ছে করে পাশে বসিয়ে প্রাণ ভরে দেখি, আর কাছে আসলেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মনে মনে তুষি আওড়ায়, উফ তুষার ভাই, দিন দিন এমন বেহায়া হচ্ছ কেন তুষার ভাই? তোমার এসব ঠোঁট কাটা কথা আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। আই প্রায় রাত 12টায় বাবা মায়ের দরজার সামনে দাঁড়িয়ে চারপাশে সচেতন দৃষ্টি নিক্ষেপ করে। অনেক ভেবেচিন্তে শেষে দরজা নক করে ভেতরে প্রবেশ করলো। দেখতে পেল বাবা হাবিব তালুকদার বিছানায় এক কোণে বসে কাগজপত্র ঘাটাঘাটি করছেন। মা জাহিদা আক্তার ঘুমিয়ে কাদা। আহিরা 2 ভাই, বড় ভাই মাহির ইটালিতে গ্রিন কার্ড পেয়ে সেখানেই স্ত্রী নিয়ে চলে গেছেন। মাঝে মধ্যে দেশে এসেও ঘুরে যান তারা। কয়েক মিনিট যেতেই হাবিব তালুকদার ছেলেকে খেয়াল করলেন। এভাবে বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিরকে বললেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়, কিছু বলবি? বাবার কথায় চট করে তাকায় সে। দেনা মনা করে বলে, জি বাবা, মাকে ডাকো, জরুরি কথা আছে। এত রাতে ছেলের কি জরুরি কথা হতে পারে তিনি ভেবে পেলেন না। পেছনে ঘুরে জাহিদাকে ডেকে তুললেন। কাঁচা ঘুম ভাঙায় মেজাজটা তুঙ্গে। আস্তে ধীরে গুমু গুমু চোখে মেজাজ গরম করে বসলেন। হাবিব তালুকদার ঘুম থেকে ডেকে তোলায় তার উপর 1 বস্তা পরিমাণ রাগে কিলবিল করছে জাহিদার। মেজাজ প্রচণ্ড গরম করে হাবিবকে বললেন, কি সমস্যা? এইভাবে মাঝরাতে ডাকছো কেন? বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে? শান্তিতে কি একটু ঘুমোতেও পারবো না? হাবিব তালুকদার ফুস করে শ্বাস ছাড়লেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাজে কথা বলো না। আহির তোমাকে কিছু বলবে, এই জন্য ডেকে তুলেছি, নয়তো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। জাহিদা আক্তার এবার কিঞ্চিত ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। আহির বাবা মায়ের ঝগড়ায় ভাবলো আসল কথা বলা যাক। মাথা চুলকে কোনো দ্বিধা ছাড়াই শুধায়, মা, কালকে আমার সাথে মেরিতে যাবা আর কালকেই বিয়ে করবো? হুট করে ছেলের সরল কথায় জাহিদা সহ হাবিব তালুকদারও যেন আকাশ থেকে পড়ল। মাঝরাতে ছেলের কি হলো? এসব কি বাজে বকছে? পাগল টাগল হয়ে গেল নাকি? জাহিদা দ্রুত বিছানা থেকে উঠে আহিরের সামনে যায়। 2 হাতে তার মুখ ধরে অবাকের ন্যায় জবাব দেয়, আহির বাবা, কি হয়েছে তোমার? জ্বর এসেছে? কই, গায়ে তো স্বাভাবিক তাপমাত্রায় দেখছি। আমি ঠিক আছি মা, রামেম ভাইয়ার শান্তির সাথে আমার রিলেশন। কালকে তোমাদের নিয়ে যেতে বলছে তারা। এখন তোমরা রাজি নাকি বলে দাও। আহিরের বাবা, এসব কি বলছে তোমার ছেলে? মাথা কি রাতারাতি খারাপ হয়ে গেল? এভাবে কখনো বিয়ে হয়? আমার ছোট ছেলেটাকে নিয়ে কত আশা ছিল। তোমার ছেলে তো দেখি পূরণই করতে দেবে না। ছোট থেকেই কোলে পিঠে বড় করলাম, আজ এমন কথা শুনতে? আহিরকে ধরে জাহিদা অঝরে কেঁদে যাচ্ছে। মনে হচ্ছে তার ছেলে কাল বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। হাবিব তালুকদার বসে ভাবছে ব্যাপারটা। আহির নিজের থেকে মাকে ছাড়িয়ে তিরিক্ষি মেজাজে বলল, ওহ মা, এমন করো না তো। আমি শুধু জানতে চেয়েছি কালকে আমার সাথে যাবে কিনা। না গেলেও সমস্যা নেই, ওখানে ভাইয়া আছে, আমি একাই চলে যাব, বেশ। তাছাড়া
মেয়ে দেখতেও আশা করি তোমার পছন্দ হবে। এরপর হাবিব তালুকদারের উদ্দেশ্যে বলেন, যাবে তো বাবা? না, আমরা কোথাও যাব না। মগার মুল্লুক পেয়েছো নাকি? যখন যা বলছো সব শুনেছি বলে আজ এসব বাজে কথা বলার সাহস পেলে। আমারও বিরাট ভুল হয়েছে তোমার সব কথা সবসময় গুরুত্ব দেওয়ায়। জাহিদা আক্তার রেগে উচ্চস্বরে বললেন আহিরের কথার উত্তরে। আহির জানে তার মা অল্প কিছুতেই হাইপার হয়ে যায়, এজন্য তার কথা এতটাও জরুরি দিল না। এখনও সে বাবার উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়ে আছে। জাহিদা আক্তার মুখে যা আসছে সমানতালে বলে যাচ্ছে। তার মেজাজ চটে গেছে, ছেলের খাপছাড়া কথা ভাসছে। হাবিব অনেক ভেবেচিন্তে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।